আজকে আপনাদেরকে আমি আরো কিছু আইডিয়া দেই যে বিগত ৫ দিন আমার গাড়ি ওয়ার্কশপে ছিল। ২ দিন সাসপেনশনের কাজ চলছে আর ৩ দিন অ্যালাইনমেন্ট চলছে। মানে এই জিনিসগুলা নিয়েও আমি অনেক প্রবলেম ফেস করছি। সো এটা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে প্রায় ৪০ দিন পরে, প্রায় না ৪০ দিন পরেই আজকে আমি আমার আরেকটা ভ্লগ শুট করতেছি। আর এই ৪০ দিন আমি কোথায় ছিলাম এই কোয়েশ্চেনটা অনেকের মাথায় থাকতে পারে। আমি যারা আমার ইনস্টাগ্রাম বা আমার পেজে কানেক্টেড তারা দেখছেন যে এই মাঝে আমি আমার গাড়ির অনেকগুলা কাজ করাইছি, অনেকগুলা ইভেন্ট অ্যাটেন্ড করছি, প্লাস হচ্ছে আমি এর মধ্যে আরেকটা গাড়িও রেডি করছি। সো সব কিছু ইন ডিটেলস আজকে আপনাদের সাথে এই ভিডিওতে ডিসকাস করব। কিন্তু প্রথমে আপনারা যেটা দেখা উচিত সেটা হচ্ছে এই ৫ দিনের কাজের মধ্যে আমি আমার গাড়ির সিট কভারগুলো সব ব্ল্যাক করে ফেলছি। সামনে পিছনে সব ব্ল্যাক কালার করা। আর এটা কিন্তু ওই আর্টিফিশিয়াল লেদার না, এটা হচ্ছে অরিজিনাল যে কাপড়ের ফ্যাব্রিক হয় এই ফ্যাব্রিক দিয়ে করা। এখন অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে আমি এখন আমার সিলিং অ্যান্ড এই ডোর প্যাডে কোনো কিছু করাই নেই কেন। সিলিং আর ডোর প্যাডের জন্য হচ্ছে আমি আলাদা ফ্যাব্রিক অর্ডার করছি, যেটা খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশাল্লাহ। আর ওইটা আসার পরে আমি সিলিং অ্যান্ড ডোর প্যাডের কাজটা কমপ্লিট করব, আর ওইটার আপডেটও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো ইনশাল্লাহ। আর আজকে আমার সাথে আছে আমার মামা। মামা, তোমার নাম কি? রুতবা। তুমি কি আমার ভিডিও দেখো? হ্যাঁ। তো সবাইকে বলে দাও সাবস্ক্রাইব টু ক্রিকস্টা। সাবস্ক্রাইব টু ক্রিকস্টা। সো সবাই সাবস্ক্রাইব করে দেন আর এনজয় দ্য ফুল ভিডিও। বলো এনজয়। 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 সো এটা হচ্ছে আমার গাড়ির ইন্টেরিয়র আপগ্রেডের ফার্স্ট স্টেজ, যেটা হচ্ছে সিটগুলো আমি ব্ল্যাক করে ফেলছি। আর সামনে ইন্টেরিয়রের আরও অনেক আপগ্রেড আসবে, এগুলো আপনাদের সাথে আমি সব শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে আমি আরও কিছু আইডিয়া দিই যে বিগত ৫ দিন আমার গাড়ি ওয়ার্কশপে ছিল। ২ দিন সাসপেনশনের কাজ চলছে আর ৩ দিন অ্যালাইনমেন্ট চলছে। মানে এই জিনিসগুলো নিয়েও আমি অনেক প্রবলেম ফেস করছি। সো এটা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দিই। সো আপনারা যারা আমাকে কোয়েশ্চেন করেন যে ভাই এই গাড়ির নাকি মেইনটেনেন্স অনেক হাই বা এই গাড়ির পার্টসের প্রাইস নাকি অনেক হাই, তাদের জন্য আমি কিছু ধারণা দিই। সো আজ থেকে ৩ বছর আগে যখন আমি আমার এই গাড়িটা রিস্টোর করি, তখন আমি এটার সাসপেনশন আইটেম যা যা আছে সব কিছু ব্র্যান্ড নিউ প্লাস জেনুইনগুলো ইউজ করছি, যার কারণে এই ৩ বছরে আমি আমার এই গাড়ি নিয়ে এত ট্যুর, এত বাজে রাস্তা, এত ধরনের এত ইনসিডেন্ট ফেস করছি। বাট এই গাড়ি আলহামদুলিল্লাহ এখনো আমাকে কোনো রাস্তায় বিপদে ফালায়নি। সো আপনাদের জন্য আমার এটা একটা সাজেশন থাকবে যে আপনারা গাড়িতে টাকা খরচ করলে খরচ করার মতো একবার করবেন, যেন এই গাড়ি আপনাকে রাস্তায় কখনো আনইভেন বিপদে না ফেলায়, প্লাস হচ্ছে আপনাকে যেন লং টাইম সার্ভিস দেয়। সো এটা জাস্ট আপনাদেরকে একটা সাজেশন দিলাম। ৩ বছর পর যখন ফাইনালি আমি আমার গাড়ির সাসপেনশন ফুল চেক করতে দিছি ওয়ার্কশপে, তখন আমার গাড়িটা র্যাম্পে উঠানোর পরে আমি নিজে অনেক অবাক হয়েছি। কারণ আমি ভাবছি যে অনেকগুলা পার্টস হয়তো বা লাগবে, অনেকগুলা টাকা খরচ হবে। বাট না, আমার শুধুমাত্র এই টায়ারের মানে এই হুইলের এখানে একটা র্যাকেন লাগছে, 2টা ডিবুশ লাগছে, আর হচ্ছে স্টিয়ারিং বুট কভারগুলো লাগছে। তাছাড়া আমার সাসপেনশন আলহামদুলিল্লাহ এখনও সব ঠিকঠাক আছে, মানে এখনও আমাকে অনেক দিন সার্ভিস দিবে। গাড়ির ফুল সাসপেনশন চেক করার জন্য যখন আমরা গাড়িটা র্যাম্পে উঠাই, তখন একটা জিনিস দেখে আমি অনেক অবাক হয়েছি। সেটা হচ্ছে আমাদের এই রিয়ার হুইল ড্রাইভ গাড়ির যে ড্রাইভ শ্যাফটটা আছে, এটা যেটা হোল্ড করে রাখে ওটার নাম হচ্ছে সেন্টার বিয়ারিং ব্র্যাকেট। এই জিনিসটা দুইটা 4টা নাটের মাধ্যমে এই পুরো জিনিসটাকে হোল্ড করে। এক সাইড থেকে এই সেন্টার বিয়ারিং ব্র্যাকেটটা ঝুলতেছে। আর এই ঝুলে থাকার কারণে আমার গাড়ি যখন আমি জায়গায় দাঁড়ায় এক্সেলেশন করতাম, তখন আমার গাড়িটা একটু ভাইব্রেট করে তারপরে টান উঠতো। সো এই জিনিসটা ফেস করছে। আমি ভাবছি অথবা সাসপেনশনের কোনো প্রবলেম, বাট না, এই জিনিসটা অনেক মেজর প্রবলেম ছিল। আর এইটা হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ডোনাট। এই যে ডোনাট মারার জন্য যে আমি আমার এই লো পাওয়ার গাড়িতে এত প্রেশার দিছি, এই প্রেশারের কারণে অবভিয়াসলি এই গাড়িগুলো অনেক পুরাতন। আর এই জিনিসটা আমি এত বছরে, আমি 2019 থেকে আজ পর্যন্ত এই জিনিসটা প্রবলেম ফেস করি নাই। সো হয়তো এইটার নাটটা উইক ছিল, সো ওই 2টা নাট পড়ে গেছে। এই 2টা নাট আবার আমরা সুন্দর করে আমরা অ্যাডজাস্ট করে লাগাই দিছি। কিন্তু এই জিনিসটা খুবই রিস্কি একটা জিনিস, কারণ গাড়ির এই ড্রাইভ শ্যাফটটাই কিন্তু আপনার গাড়ির স্মুথনেসটাকে ধরে রাখে। মানে এই গাড়িটা যে স্মুথ চলে এইটার কারণেই, এটাতে যদি কোনো একটা ইম্প্যাক্ট পড়ে তাহলে কিন্তু গাড়িতে ভাইব্রেশন চলে আসে। সেকেন্ড যে প্রবলেমটা আমি পাইছি সেটা হচ্ছে আমার গাড়ির ব্রেক অয়েলগুলো পুরো কালো হয়ে গেছিলো। মানে ব্রেক অয়েলের যা তা অবস্থা ছিল। এটা কেন হয়েছে আমি জানি না। পরে আমরা হচ্ছে .4 ব্রেক অয়েল দিয়ে পুরাটা গাড়ির ব্রেক অয়েল সব ফেলে দিয়ে নতুন ব্রেক অয়েল আবার দিছি। এখন আবার ব্রেকের পারফরমেন্স আলহামদুলিল্লাহ খুব ভালো। 3 নাম্বার জিনিস হচ্ছে আমি আমার গাড়ির রেডিয়েটারে সবসময় কাঁচা পানি ব্যবহার করতাম, কারণ হচ্ছে আমার রেডিয়েটার ক্যাপে একটু প্রবলেম ছিল। সো আমার গাড়ির পানি কমতো, তাই আমি কুলেন্ট দিই নাই এতদিন। আর এই কাঁচা পানি ব্যবহার করার কারণে আমার রেডিয়েটারে প্রচুর পরিমাণে আয়রন জমছে। সেগুলো হচ্ছে আমি সার্ভিসিং করাইছি, একদম সব কিছু ক্লিন করায় আবার রেডিয়েটারে কুলেন্ট ঢালছি। আর এখন আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে। 4 নম্বর যে জিনিসটা আমরা গাড়িতে সলভ করছি সেটা হচ্ছে গাড়ির পিছনে এক্সস্টের পাইপ। এটা স্পিড ব্রেকারে লাগতে এমন ড্যামেজ হয়েছে, ওই জায়গাটা লিক করছে। সো আমরা করছি কি, এই জায়গাটাও এমএস পাইপ দিয়ে, যেহেতু এমএস পাইপ ইনস্টল করা আছে, এই পাইপটা দিয়ে অতটুক জায়গা আবার রিপেয়ার করে আবার ইনস্টল করে দিছি। 5 নম্বর যে জিনিসটা আমরা সলভ করছি সেটা হচ্ছে আমাদের স্টিয়ারিং বক্স। এই স্টিয়ারিং বক্সটা আমি রিপেয়ার করায় নিছি, কারণ হচ্ছে কয়েল ওভার থাকার কারণে
এই গাড়ি যত ভাঙায় পড়ে বা যত বাম্পে পড়ে সব প্রেশার কিন্তু স্টিয়ারিংয়েই পড়ে। সো স্টিয়ারিংয়ের বুট কাভারটা যেহেতু ছিঁড়ে গেছিলো, সো আমরা এই স্টিয়ারিং বক্সটাও এক চান্স রিপেয়ার করে নিছি। এখন আবার সামনে কয়েকদিন ভালো চলবে। আর যেহেতু এগুলা ব্র্যান্ড নিউ বা রিকন্ডিশন ভালো কন্ডিশনে পাওয়া যায় না, তাই আমি এই জিনিসটা রিপেয়ারের দিকেই গেছি। আর ইনশাল্লাহ আমার সোর্সিং আমি লাগাই রাখছি, যখনই একটা রিকন্ডিশন ভালো স্টিয়ারিং বক্স পাবো ইনশাল্লাহ ওইটাও ইনস্টল করে ফেলবো। এই গেল হচ্ছে আমাদের কাজের আপডেট। এই কয়েকটা কাজ আমরা 2 দিনে শেষ করছি, বাট আমার গাড়ির অ্যালাইনমেন্টটা মিলাইতে খুব প্যারা খাইছি আমি। আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেক আগে থেকে তারা জানবেন যে আমি অনেক আগে আমার এই গাড়িটা অ্যালাইনমেন্ট করতে নিয়ে গেছিলাম, কিন্তু তারা আমাকে অ্যাকুরেট করে দিতে পারে নাই, কারণ কয়েল ওভারকে ব্লেম করছে। আর সামনে আমি কয়েকটা জায়গায় যাব আমার এই অ্যালাইনমেন্টটা আবার অ্যাকুরেটভাবে মিলানোর জন্য। সো ওইটার আপডেটও আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর এই হচ্ছে আমাদের কাজের আপডেট। আমার এই গাড়ি 3 বছর পরে সাসপেনশনে আমার জাস্ট এইটুক জিনিসের কাজ করানো লাগছে বা চেঞ্জ করানো লাগছে, আর এটা খুব অল্প টাকার মধ্যেই হয়ে গেছে। এগুলার পার্টস অত আহামরিও দাম না। সো আপনাদের জন্য আমার এই সাজেশনটা থাকবে, যারা মনে করেন যে এই গাড়ির মেইনটেনেন্স অনেক হাই, হ্যাঁ আসলেই হাই, আর পার্টসের প্রাইসও বেশি, হ্যাঁ পার্টসের প্রাইসও অনেক বেশি, বাট এই জিনিসগুলো আপনাকে অনেক লং টাইম সার্ভিস দিবে। সো আপনারা যারা এরকম গাড়ি ইউজ করতেছেন বা অন্যান্য যে গাড়িগুলোও আছে সেগুলোতেও সবসময় চেষ্টা করবেন জেনুইন ব্র্যান্ড নিউ পার্টসগুলো ইউজ করার, তাহলে আপনারা রাস্তায় এটার পারফরমেন্স বা সার্ভিস খুব ভালো পাবেন ইনশাল্লাহ। সো 40 দিনের মধ্যে আপনাদেরকে মাত্র 5 দিনের হিসাব দিলাম যে এই 5 দিন আমরা কোন কাজে বিজি ছিলাম, গাড়ির কি কি কাজ হয়েছে না হয়েছে সব কিছুর আপনাদেরকে ইনফরমেশন দিলাম। আর বাকি দিনগুলো আমরা কি করছি আপনাদেরকে আমি বলছি যে একটা গাড়ি রেডি করছি। সো আপনারা যারা আমার সাথে অনেক আগের থেকে কানেক্টেড আছেন তারা জানেন যে আমি অনেক আগে একটা এই 100 গাড়ি রেডি করছিলাম হোয়াইট কালার, যেটা হচ্ছে আমাদের ফাহিম আমার থেকে নিছে। সো অনেকদিন পরে আমি আরেকটা এই 100 গাড়ি নিছি, অ্যান্ড এই গাড়িটা আমি সুন্দর করে নিজের মতো করে রেডি করছি। রেডি করে গাড়িটা অলরেডি সোল্ড, গাড়িটা বিক্রি হয়ে গেছে। সিলেট থেকে এসে গাড়িটা নিয়ে গেছে, এটা আপনাদের সিলেটে আছে এখন গাড়িটা। আমি গাড়িটার পিছনে অনেক সময় দিছি, এই গাড়িটা খুব সুন্দর করে রেডি করার চেষ্টা করছি, আর গাড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবেই রেডি করছি আমি। সো এটাও আপনারা দেখছেন পেজে, আপনারা অনেকেই পছন্দ করছেন। সো এই গাড়িটা নিয়ে আমি অনেক দৌড়ের উপর ছিলাম, অনেক দিন টাইম গেছে এই গাড়িটার পিছনে আমার। সো গাড়ি রেডি করতে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, এই জন্য আমি ওই গাড়িটার পিছনে অনেক সময় দিছি। আমার সাথে ফাহিম অনেক কষ্ট করছে। আর তাছাড়াও আমরা 2টা ইভেন্ট অ্যাটেন্ড করছি, একটা হচ্ছে আলোকিতে স্লো কিডসের ইভেন্ট অ্যাটেন্ড করছি, প্লাস হচ্ছে আমরা আইইউটি এর একটা ইভেন্ট অ্যাটেন্ড করছি, সেটা হচ্ছে গাজীপুরে। সো ওগুলো আপনারা পেজে দেখতে পারছেন। আর এগুলাতে আমার উচিত ছিল ব্লগ করা বা ভিডিও বানানো, কিন্তু এতদিন আসলে এত ব্যস্ত ছিলাম এই গাড়ি আর এই কাজগুলো নিয়ে। সো চিন্তা করছি যে ইভেন্টগুলো এনজয় করি, অ্যাটেন্ড করি, আর আপনাদের সাথে ছবি স্টোরি এগুলো তো আমি শেয়ার করছি অলরেডি, এই জন্য আর কি ডিটেলস ভিডিও বানানো হয় নাই। বাট আমি প্রতিবারই বলি যে আমি রেগুলার হওয়ার চেষ্টা করব, কিন্তু হওয়া হয় না। কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে কোনো না কোনো ওকেশন বা কোনো না কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার। আমি এটা সবসময় চেষ্টা করি, বাট সবসময় হয় না জিনিসগুলো, বাট তারপরে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বললাম যে আমার গাড়িতে আমি মেজর কাজ করাই নেই, কোনো সাসপেনশন চেক করাই যেটা যেটা লাগছে। আমার টার্গেট ছিল যে আমি সব কিছু চেঞ্জ করবো, বাট এত কিছু আমার লাগে নাই আলহামদুলিল্লাহ। সো আমি সবসময় চেকের উপর রাখি আমার গাড়ি। আপনাদের জন্য আমার সাজেশন থাকবে যে সবসময় গাড়িটা চেক করায় রাখবেন, আর সবসময় গাড়ি টিপটপ সুন্দরভাবে রাখবেন। আর সামনে ইনশাল্লাহ আমরা রেগুলার হওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে আমি আমার 40 দিনের আপডেট আপনাদেরকে এত শর্ট একটা টাইমের মধ্যে দিয়ে দিছি। আর সামনেও ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। আর আপনারা ট্যুর ভিডিও অনেক পছন্দ করেন, আমরা চেষ্টা করব সামনে একটা ছোট ট্যুর দেওয়ার, এটা নিয়ে প্ল্যান চলতেছে অলরেডি। সো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে আমরা নেক্সট কোথায় যেতে পারি, আপনাদের জেলা বা আপনাদের বিভাগের নামগুলো কমেন্ট করতে পারেন যে কোন জায়গায় আমরা গিয়ে একটু সুন্দরভাবে ঘুরতে পারবো। সো আজকের এই ভিডিওতে আমাকে হেল্প করছে হচ্ছে রিফাত। কি অবস্থা তোমার, কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো। এই যে ভিডিও নাই, তোমরাও তো আমার কেউ একটু বলো না যে ভাই ভিডিও করো, ওরাও আমার বলে না যে ভাই ভিডিও করো ভিডিও করো, এজন্য ভিডিও করা হয় না। কই আমি তো বলি মিথ্যুক, এটা মিথ্যুক, সিরাজগঞ্জের মিথ্যুক। সো ঠিক আছে, আমরা সামনে একটা ট্যুর প্ল্যান করি, ঠিক আছে, আমরা একটা ট্যুরে যাই সুন্দর মতো। আর এই যে 40 দিনের আপডেট, আমি 40 দিনে একা ব্যস্ত ছিলাম না, ওরাও ব্যস্ত ছিল, আমাকে ভিডিও করতে হেল্প করে না, এই জন্য আমি ভিডিও করতে পারিনি। সো সামনে অনেক মজার মজার ভিডিও আসবে ইনশাল্লাহ। সবাই পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব। ওকে, থ্যাংক ইউ।